যখন তিনি কাশীর অদ্বৈত আশ্রমে ছিলেন। ঘটনাটির সাক্ষী ছিলেন মহারাজেরই দীর্ঘদিনের সেবক স্বামী নির্বাণানন্দ মহারাজ। তিনি বলছেন, মহারাজ একবার কাশীর অদ্বৈত আশ্রমে আছেন। রাত্রে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি। ছাদের দিকে তাকিয়ে দেখি একটা লোক শেষ সিঁড়ি থেকে ছাদে উঠে মহারাজের ঘরের দিকে চলে গেল। ছিপছিপে সুন্দর চেহারা। লোকটা মহারাজের ঘরে না ঢুকে বা ডান দিকে না গিয়ে আলসে দিয়ে বেরিয়ে গেলেন। আমি অবাক হয়ে ভাবছি, ওদিকটা তো খোলা, কোনো রাস্তা নেই, কিভাবে লোকটা ওদিকে গেল? তখন আমি তাড়াতাড়ি উঠে এসে একটু অস্বাভাবিক স্বরে জিতেন মহারাজকে, অর্থাৎ স্বামী বিশুদ্ধানন্দ মহারাজকে ডাকলাম। আমি খেতে গিয়েছিলাম বলে মহারাজই ব্রহ্মানন্দ মহারাজের কাছে ছিলেন। আমার ডাক শুনে বেরিয়ে এসে তিনি বললেন, কি সূর্যি, ডাকছো কেন? আমি বললাম, মহারাজের ঘরে কি কেউ ঢুকেছে? জিতেন মহারাজ বললেন, কই না তো। আমি তখন নিঃসন্দেহ হলাম, আমি যাকে দেখলাম সে কোনো প্রেত বা অশরীরী আত্মা। ব্রহ্মানন্দ মহারাজকে গিয়ে বললাম কথাটা। বললাম, একটা সংশয় হচ্ছে মহারাজ। কাশীখণ্ডে আছে কাশীতে মারা গেলে মুক্তি, কিন্তু এইমাত্র একজনকে দেখলাম ভূত। তাহলে কাশীতে মরলে কি সকলের মুক্তি হয় না মহারাজ? ব্রহ্মানন্দ মহারাজ শুনে বললেন, ঠিকই দেখেছিস। অনেক মহাপুরুষ সূক্ষ্ম শরীরে ভাগবত কথা শুনতে বা পবিত্র স্থানে বা সাধুর সান্নিধ্যে এইভাবে আসেন। আমিও তাকে দেখেছি সেদিন রাত্রে। ওরা মৃত নন, জীবিতই, সূক্ষ্ম শরীরে আসেন।